হ্যালো ফ্রেন্ডস, আমি উষসী চলে এসেছি আমার দার্জিলিং ট্রিপের পার্ট 3 নিয়ে। আজকে আমরা চলে যাচ্ছি শিটং থেকে দাওয়াই পানি। পথে পড়লো এরকম একটা সুন্দর ওয়াটারফলস। আচ্ছা, আজকে আমরা যেগুলো দেখবো সেটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন, পাইন ফরেস্ট, আর আমাদের একদম মেইন অ্যাট্রাকশন যোগীঘাট ওয়াটারফলস। আর যেগুলো যেগুলো টুকটাক কিছু যদি পাই পথে তো সেগুলো দেখে নেব। আচ্ছা, এরপরে তোমরা দেখতে পাচ্ছ পাইন ফরেস্টটা। এখানে পাইন ফরেস্টটা তোমাদের দেখাচ্ছে। আমরা অরেঞ্জ গার্ডেনে গেছিলাম কিন্তু ভিডিও তুলিনি, কারণ অরেঞ্জ গার্ডেনে একদমই অরেঞ্জ ছিল না। অরেঞ্জ গার্ডেনে তোমরা যদি মার্চ মাসে আসো, জানুয়ারি টু মার্চ এই টাইমটা যদি আসো, তোমরা একদম দারুণ ভিউ পাবে। পুরো গাছ ওখানে কমলা লেবুতে ভরা থাকে ওই টাইমটাতে। আচ্ছা, এবারে একটা দারুণ ভিউ তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ এই ভিউটা? এই ভিউটার জন্যই লোকে বর্ষাকালে পাহাড়ে আসে। হ্যাঁ জানি, বর্ষাকালে পাহাড়ে অনেক রকমের বিপর্যয়ের হাতছানি থাকে, কিন্তু এই টাইপের ভিউগুলো আমার জাস্ট দারুণ লাগে। আমার এই ভিউটা জাস্ট মন কেড়ে নিয়েছিল। আমরা এটা যাচ্ছিলাম যোগীঘাট ওয়াটারফলসের দিকে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি একটা ডেঞ্জারাস রাস্তা দিয়ে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা সামনে গিয়ে পুরো ভাঙাচোরা টাইপের ছিল। তো আমি আগেই বলে দিচ্ছি, এখানে আর্জেন্টিনার পতাকা দেখতে পাচ্ছ, তার মানে তোমরা গেস করে নিয়েছো আমরা কোন টাইমটায় গেছিলাম। হ্যাঁ, আমরা 16 জুন গেছিলাম 2026। ওয়ার্ল্ড কাপ চলছিল, একটা আলাদাই আমেজ ছিল, তো ওই টাইমে গেছিলাম। আচ্ছা, এরপর আমরা চলে যাব একটা মনাস্ট্রিতে। আমরা রাস্তা দিয়ে যেতে যেতে এই মনাস্ট্রিটা দেখতে পাই। এটা অনেকটা উঁচুতে। এটা আমরা মোটামুটি 180টার মতো সিঁড়ি ক্লাইম্ব করার পরে যাই। এইবারে আমাদের গাড়ি চলে যাচ্ছে যোগীঘাটের দিকে। তো যোগীঘাটের দিকে যাওয়ার টাইমেই আমরা প্রথমে পাইন ফরেস্ট দেখতে পেলাম, 2 নম্বর কিন্তু দেখতে পেলাম একটা মনাস্ট্রি। ঠিক আছে, মনাস্ট্রিগুলো কিন্তু ওখানকার খুব সুন্দর হয়। আমার কিন্তু এক কথা এদের মনাস্ট্রিগুলো কিন্তু দারুণ লাগে। এই রাস্তাটা দিয়ে যখন গাড়িটা যাচ্ছিলো, একটু খরামারা রাস্তা ছিল। এরপরেই ছোট্ট একটা ঝর্ণা দেখতে পেলাম। এই ঝর্ণাটা দেখতে দেখতেই বুঝে গেলাম যে এটারও ওপরে আছে হচ্ছে যোগীঘাট ওয়াটারফলস। তো যোগীঘাট গেলাম। যোগীঘাটের দিকে আমাদের গাড়ি আস্তে আস্তে এগোচ্ছে। এরপরের পার্টে তোমাদেরকে আমি দেবো দাওয়াই পানিতে হোমস্টেতে কীরকম থাকলাম, এবং সেটা হবে পুরো পিকচার ভিডিও। দেখতে পেয়েছো, যোগীঘাট চলে এলাম। এই ব্রিজটা ক্রস করলাম, তারপরেই দেখো এই ব্রিজটা ক্রস করতে করতেই আমরা যোগীঘাটের ব্রিজ। এই যে আমরা বন্ধুরা যাচ্ছি সেটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। এরপরে দেখো রাস্তায় আবার বৃষ্টি পড়ছে, কিন্তু এখানকার মেঘটা একটু লাইট, ওখানকার মেঘটা একটু মানে ডিপ, মানে বিভিন্ন রকম। এই পাহাড়ে বর্ষাকালে আসা মানেই কিন্তু তোমরা মেঘেদের খেলা কিন্তু লক্ষ্য করতে পারবেই। দেখতে পেয়েছো এখানে মেঘ যেমন, সেরকম আবার বৃষ্টি পড়ছে, আবার হালকা রোদও ছিল। এ দেখো এইটা বোধহয় সেগুন ফরেস্ট, আমার যতদূর মনে হয় ওনারা বলেছিলেন। আচ্ছা, তোমাদেরকে আজকে এটা একটা কথা আমি বলে দিই, পাহাড়ে রাস্তায় কিন্তু কেউ গাড়ি থেকে কিছু খেয়ে কিন্তু একদম ফেলবে না, কারণ ওনারা খুবই ডিসিপ্লিন। এই দেখো এখানে রাস্তায় একটা ঝর্ণা দেখতে পেলাম। আবার চলে যাচ্ছি এইরকম একটা ঘন মেঘের মধ্যে দিয়ে। এবারে চলে যাচ্ছে আমরা দাওয়াই পানিতে। আমাদের হোমস্টের শুরুতেই দেখতে পাচ্ছ, ঢুকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ফুল গাছগুলো ছিল। দাওয়াই পানিতে আমরা একটা হোমস্টেতে ছিলাম বটে, ওটা একদম জানলা খুললেই দেখা যায় দার্জিলিং, ওই দিকে দেখা যায় সিকিম, আর তারও পেছনে দেখা যায় হচ্ছে লাফিং বুদ্ধা মানে এভারেস্টের ভিউটা অসাধারণ ছিল আমাদের। এই দেখো এখানে আমরা একটুখানি ভিডিও শ্যুট করে নিচ্ছি, মজাদার ভিডিও। আর এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।